চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক যে কোনো কাজের জায়গার সবচেয়ে জরুরি কিছু সরঞ্জাম নিয়ে। দেখুন, এই সরঞ্জামগুলো কিন্তু শুধুই কয়েকটা জিনিস না, এগুলো একজন কর্মীর সুরক্ষার সবচেয়ে বড় কবচ। কখনো কি মনে হয়েছে একটা হাতুড়ি বা স্ক্রুড্রাইভার কিংবা ধরুন একটা পাওয়ারফুল ড্রিল মেশিন, এগুলোর চেয়েও দামি আর জরুরি কিছু কি থাকতে পারে? আচ্ছা, আজকের আলোচনায় কিন্তু আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করতে চলেছি। একদম ঠিক। উত্তরটা হল ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা সংক্ষেপে পিপিই। আসলে ব্যাপারটা খুব সহজ। যে কোনো কাজের সবচেয়ে বড় সম্পদ তো সেই কর্মী, তাই না? আর তাকে সুরক্ষিত রাখাটাই তো সবচেয়ে বড় দায়িত্ব। তাহলে চলুন মাথা থেকে পা পর্যন্ত সুরক্ষার এই সফরে এগোনো যাক। আর শুরুটা করা যাক শরীরের সবচেয়ে জরুরি দুটো অংশ দিয়ে, মাথা আর চোখ। একটা ব্যস্ত কনস্ট্রাকশন সাইটের কথা ভাবুন। বিপদ কিন্তু যে কোনো সময়ে উপর থেকে আসতে পারে, আর ঠিক ওই মুহূর্তে হার্ড হ্যাটের আসল কাজ শুরু হয়। এটা কিন্তু শুধু একটা টুপি না, এটা একটা জীবন বাঁচানোর মতো ঢাল। এর মূল কাজটাই হলো ওপর থেকে পড়া যে কোনো ভারী জিনিস বা হঠাৎ আসা আঘাত থেকে মাথাকে বাঁচানো। তাই এটা বলতেই হয় যে হার্ড হ্যাট ছাড়া কোনো কনস্ট্রাকশন সাইটে ঢোকা আর বিপদকে ডেকে আনা প্রায় একই কথা। মাথার কথা তো হলো, এবার আসা যাক চোখের সুরক্ষায়। এর জন্য আছে সেফটি গগলস। দেখতে সাধারণ চশমার মতো লাগতে পারে, কিন্তু এগুলো আসলে একটা স্বচ্ছ আর খুবই মজবুত বর্ম। যখন কোনো কিছু ড্রিল করা হয়, কাটা হয় বা ভাঙা হয়, তখন বাতাসে ছোট ছোট কণা উঠতে থাকে। এগুলো কিন্তু বুলেটের মতো ছিটকে এসে চোখের ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। এই গগলস ঠিক ওই অদৃশ্য বিপদ থেকেই চোখ দুটোকে বাঁচিয়ে দেয়। আচ্ছা, এবার এমন কিছু বিপদের কথা বলা যাক যেগুলো কিন্তু খালি চোখে দেখাই যায় না, অথচ এগুলো নীরবে শরীরের মারাত্মক ক্ষতি করে ফেলতে পারে। যেমন ধরুন বাতাসে ভেসে বেড়ানো ধুলো বা মেশিনের কান ফাটানো আওয়াজ। এই যে দেখুন, ডাস্ট মাস্ক। দেখতে হয়তো খুবই সাধারণ একটা জিনিস, কিন্তু শ্বাস-প্রশ্বাসকে নিরাপদ রাখার জন্য এর ভূমিকা যে কতটা জরুরি তা বলে বোঝানো যাবে না। কাজের জায়গায় যে ধুলো, সিমেন্টের গুঁড়ো বা কেমিক্যালের ধোঁয়া ওড়ে, সেগুলো কিন্তু নিঃশ্বাসের সাথে ফুসফুসে ঢুকে ক্যান্সারের মতো ভয়াবহ রোগ তৈরি করতে পারে। এই মাস্কটা হলো ঠিক সেই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে প্রথম প্রতিরক্ষা। এরপর আসি শোনার ক্ষমতার সুরক্ষায়, যেটাকে কিন্তু প্রায়ই আমরা তেমন গুরুত্ব দিই না। আর এর জন্যই ব্যবহার করা হয় এই বিশেষ ইয়ার মাফস, যা কানকে প্রচণ্ড শব্দ থেকে বাঁচায়। একটা না খুব জোরে আওয়াজের মধ্যে কাজ করলে কিন্তু শোনার ক্ষমতা ধীরে ধীরে, এমনকি পাকাপাকিভাবে নষ্ট হয়ে যেতে পারে। এই ইয়ারমাফসগুলো ঠিক সেই তীব্র শব্দের থেকে কানকে বাঁচিয়ে রাখে, যা একজন কর্মীর ভবিষ্যতের জন্য সত্যি অমূল্য। মাথা থেকে পা পর্যন্ত সুরক্ষার এই আলোচনায় এবার নজর দেওয়া যাক শরীর আর হাতের দিকে, কারণ কাজের সময় তো এই দুটো অংশই সবচেয়ে বেশি ব্যবহার হয়। যে কোনো শারীরিক পরিশ্রমের কাজে হাত দুটোই তো আসল হাতিয়ার, তাই না? আর সেই হাতকে সুরক্ষিত রাখতে সেফটি গ্লাভসের কোনো তুলনাই হয় না। এটা শুধু একটা ঢাকনা নয়, এটা কাজের ক্ষমতার একটা গ্যারান্টি। সেটা ধারালো জিনিসই হোক, গরম কোনো বস্তু হোক বা ক্ষতিকর কেমিক্যাল, বিপদ যাই হোক না কেন, সঠিক গ্লাভস পরা থাকলে হাত সবসময় নিরাপদ থাকে আর কাজ করার জন্য তৈরি থাকে। এখানে দেখুন, দুটো আলাদা ধরনের পোশাক দেখা যাচ্ছে। একটা হলো শরীরকে বাইরের ছোটখাটো আঘাত থেকে বাঁচানোর জন্য, আর অন্যটা হলো কম আলো বা অন্ধকারেও যাতে সহজে চোখে পড়ে তার জন্য। দুটোই কিন্তু কাজের জায়গায় সমান জরুরি। এই যে পুরো শরীর ঢাকা পোশাক, মানে বয়লার স্যুট, এটা শরীরকে ময়লা বা ছোটখাটো আঁচড় থেকে বাঁচায়। আর অন্যদিকে এই যে উজ্জ্বল রঙের সেফটি ভেস্ট, এর কাজ হলো কম আলোতে বা দূর থেকে কর্মীকে সবার নজরে আনা, বিশেষ করে যখন আশেপাশে কোনো গাড়ি বা ভারী মেশিন চলে। এবার আমরা সুরক্ষার সবচেয়ে জরুরি, বলা যেতে পারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। এমন একটা সরঞ্জামের কথা বলবো যা প্রায়শই জীবন আর মৃত্যুর মধ্যে একটা দেয়াল হয়ে দাঁড়ায়। কিন্তু সবচেয়ে বড় ঝুঁকিটা কি? উঁচু কোনো জায়গা থেকে পড়ে যাওয়া। সেক্ষেত্রে কি হবে? এর উত্তর হল
বডি হার্নেস এটাই সেই জীবন রক্ষাকারী বর্ম যা উঁচুতে কাজ করা কর্মীদের জন্য একেবারে অপরিহার্য। পড়ে যাওয়ার বিপদের বিরুদ্ধে এটাই শেষ এবং সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। ব্যাপারটা হলো এটা একটা খুব মজবুত বেল্টের সিস্টেম যা কর্মীর শরীরকে একটা শক্ত নিরাপদ কাঠামোর সাথে আটকে রাখে। এর ফলে যদি দুর্ভাগ্যবশত পা ফসকেও যায় তাহলেও কর্মী নিচে পড়বেন না, শূন্যে ঝুলে থাকবেন। আর এই সরঞ্জামটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে সঠিক ব্যবস্থা থাকলে সবচেয়ে বড় বিপদও আসলে এড়ানো সম্ভব। এটা শুধু একটা সরঞ্জাম নয়, এটা আক্ষরিক অর্থেই একটা জীবন বাঁচানোর দড়ি, একটা লাইফলাইন। তাহলে পুরো আলোচনা থেকে কি বোঝা গেল? সুরক্ষা কিন্তু কোনো একটা সরঞ্জামের উপর নির্ভর করে না। হার্ড হ্যাট থেকে শুরু করে বডি হার্নেস পর্যন্ত প্রত্যেকটা জিনিসের সম্মিলিত চেষ্টাতেই একটা নিশ্ছিদ্র সুরক্ষা বলয় তৈরি হয়। শেষ কথা হলো, শুধু সরঞ্জাম থাকলেই কিন্তু হবে না। সবচেয়ে জরুরি হলো সেই সরঞ্জামগুলো ঠিকঠাকভাবে আর নিয়ম করে ব্যবহার করার মানসিকতা। এখন প্রশ্নটা হলো, কাজের জায়গায় সুরক্ষার ব্যাপারে আমাদের মানসিকতা কতটা সক্রিয়? আমরা কি সত্যিই প্রস্তুত?